স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করছি একটা স্মল ক্যাপ টাইপ কোম্পানি, যেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে বিলং করছে এরকম একটা কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে স্টাডি করছি। তাহলে আপনারা আরও ডিটেলস বুঝতে পারবেন যে এই শেয়ারটা ইন ফিউচার 6,000 টাকা যেতে পারে, এর পসিবিলিটিস রয়েছে। তো সেই প্যারামিটারগুলো আমরা দেখলে বুঝতে পারবো কেন 6,000 টাকা যেতে পারে। যে আমরা প্যারামিটারগুলো যখন চেক করব তখনই আমরা বুঝতে পারবো যে কোম্পানি গ্রোথ আছে কিনা, তার ফান্ডামেন্টাল স্ট্রং কতটা, সেটার ওপর আমরা বেস করলেই বুঝতে পারবো যে এই কোম্পানিটা 6,000 টাকা যেতে পারে কিনা। স্টক প্রাইস এটাই হচ্ছে টার্গেট। তাহলে দেখা যাক, আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে আমরা যদি যাই, তাহলে আমরা এখানে 5 বছরের আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পাচ্ছি, এবং 5 বছরের ব্যালেন্স শিট আমরা যদি পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি আপনারা স্টাডি করেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত আছে। ফার্স্টে ছিল হচ্ছে 514 কোটি টাকা, তারপরে সেটা হলো 628 কোটি, তারপরে হচ্ছে 717 কোটি, তারপরে 790 কোটি, তারপরে হচ্ছে 949 কোটি। তাহলে দেখতেই পাচ্ছেন রিজার্ভটা কিন্তু পরপরভাবে গ্রো করে যাচ্ছে। তা আমরা বুঝতেই পাচ্ছেন যে পরপর রিজার্ভটা গ্রো করছে, মানে আমরা কি বুঝবো এটা থেকে? রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে আমরা যদি আমাদের ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে যেটা সেভিংস থাকে, সেটাই হচ্ছে কিন্তু এই কোম্পানির রিজার্ভ। এটা কিন্তু সোজা ভাষা আপনাদের বোঝানোর জন্য সুবিধা হলো যে আমাদের ইনকামের থেকে যদি আমরা 100 টাকা ইনকাম করি, 100 টাকার থেকে যদি আমাদের এক্সপেন্সেস যদি 80 টাকা হয়, তাহলে সেটা যদি খরচা বাদ দিই, তাহলে খরচা বাদ দিলে আমাদের কাছে 20 টাকা থাকবে, তাহলে হচ্ছে সেটা সেভিংস। এইখানে হচ্ছে রিজার্ভটা হচ্ছে তাই কোম্পানির ক্ষেত্রে। এটা জাস্ট শর্টে বোঝানোর জন্য আপনাদের বলা। তাহলে রিজার্ভ হচ্ছে গ্রো করছে, আপনারা দেখছেন প্রত্যেকটা ইয়ারে। তার মানে বুঝতেই পারছেন রিজার্ভ গ্রো করা মানে এর প্রফিটও গ্রো করবে। প্রফিট গ্রো না করলে রিজার্ভ গ্রো করতে পারে না, প্রফিটের সাথেই রিলেটেড। তারপর আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কি লং টার্ম বোরোয়িং। লং টার্ম বোরোয়িং আপনারা দেখতেই পাচ্ছেন যে লং টার্ম বোরোয়িং হচ্ছে পরপর সবই হচ্ছে 0,0,0,0। তার মানে লং টার্ম বোরোয়িংটা হচ্ছে 0, তার মানে লং টার্ম বোরোয়িং কিছু নেই। আমরা যখন কোনো ব্যালেন্স শিট স্টাডি করবো, আমরা বেশি গুরুত্ব দেবো লং টার্ম বোরোয়িং ওপর। শর্ট টার্ম বোরোয়িংটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লং টার্ম বোরোয়িংটা। তাহলে লং টার্ম বোরোয়িং হচ্ছে 0 রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শর্ট টার্ম বোরোয়িং হচ্ছে এখন রয়েছে অ্যাপ্রক্স হচ্ছে 80 কোটি টাকার মতন অ্যাপ্রক্স রয়েছে। এটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, এটা অনেক সময় কম হয় বেশি হয়, তো এটাই আমরা বেশি ইম্পর্টেন্স দেবো না, আমরা দেবো লং টার্ম বোরোয়িংয়ে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তারপরে আমরা চলে যাচ্ছি যে ক্যাশ ইন হ্যান্ড আমাদের কতটা আছে এই কোম্পানির ক্ষেত্রে। তাহলে আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে যে আমরা যাই, তাহলে ক্যাশ ইন হ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে এখন অবধি আছে 40,47 লাখ টাকার মতন হচ্ছে ক্যাশ রয়েছে। তাহলে কোম্পানিটার ব্যালেন্স শিট আমরা বলতে পারবো 5 স্টার ব্যালেন্স শিট, আমরা বলতে পারবো যে এটা হচ্ছে 5 স্টার ব্যালেন্স শিট। তাহলে হচ্ছে আমরা ফান্ডামেন্টালস দিকের মধ্যে আমরা দেখলাম যে ব্যালেন্স শিটের রিজার্ভটা ঠিক আছে, গ্রো করছে, এবং লং টার্ম বোরিং নেই। শর্ট টার্ম বোরিং কিছু আছে যেটা ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। ক্যাশটাও মোটামুটি 40 কোটি টাকার ওপরে রয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছি যে ব্যালেন্স শিটটা ঠিকঠাকই রয়েছে, 5 স্টার ব্যালেন্স শিট। এইবারে আমরা আসছি প্রফিট অ্যান্ড লস, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা যাচ্ছি প্রফিট অ্যান্ড লসে। আমরা এবার চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। দেখতেই পাচ্ছেন 12 সাল থেকে এখানে রয়েছে। তাহলে 12 সাল থেকে আমরা যদি চলে যাই নেট প্রফিটে ডাইরেক্ট, তাহলে আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাহলে হচ্ছে নেট প্রফিট আপনারা কি দেখছেন? নেট প্রফিট দেখছেন যে ছিল 24 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 25 কোটি, তারপরে হচ্ছে 27 কোটি, তারপরে হচ্ছে 43 কোটি, তারপরে কিন্তু 62 কোটি, তারপরে 84 কোটি, তারপরে 105 কোটি, তারপরে 126 কোটি, তারপরে হচ্ছে 141 কোটি, তারপরে হচ্ছে 158 কোটি, তারপর হচ্ছে 165 কোটি। দেখতেই পাচ্ছেন যে আপনারা যদি স্টাডি করেন 2012 সাল থেকে, তাহলে পরপর কিন্তু যদি আপনারা স্টাডি করেন দেখবেন পরপর গ্রো রয়েছে, যে পরপর কিন্তু গ্রো রয়েছে। কোনো
বছরে কিন্তু ডাউন নেই, পরপর কিন্তু যে প্রফিট মার্জিনটা কিন্তু গ্রো করছে। তাহলে আমি কিন্তু আগেই বলেছি আপনাদের যে রিজার্ভ যখন পরপরভাবে গ্রো করছে তার মানে প্রফিট, নেট প্রফিটটাও কিন্তু সেভাবে গ্রো করবে। নেট প্রফিট গ্রো করলেই কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ওরকম গ্রো করে, এটার সাথে অনেকটা রিলেটেড। তার মানে আমরা রিজার্ভটা দেখেই ক্লিয়ার হয়ে গেছে যে নেট প্রফিটটা সেরকমভাবে গ্রো করবে। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো বছরে কিন্তু ডাউন যায়নি, প্রত্যেকটা বছর কিন্তু এর প্রফিট কিন্তু গ্রো করে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তার মানে এই কোম্পানিটার হচ্ছে ফিউচার মাল্টিব্যাগার দিতে পারে। এটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, এখন এর টার্গেট 6,000 টাকা যেতে পারে শেয়ার প্রাইস। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে 6,000 টাকা বললাম, এটা কি কালকে হবে, পরশু হবে? না, একটু টাইম দিতে হবে। টাইম দিলে এইটা 6,000 টাকা পর্যন্ত এটা শেয়ার প্রাইস যেতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কোম্পানিটা হচ্ছে দেখে বুঝতে পারছেন যে এটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, যে এর প্রফিট অ্যান্ড লসও দেখলেন, ব্যালেন্স শিটও দেখলেন, এটা হচ্ছে পরপরভাবে গ্রো করছে। তাহলে এবার আমরা আসছি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতেই পাচ্ছি যে ফার্স্ট হচ্ছে প্রোমোটার মানে কাদেরকে বলছে? প্রোমোটার মানে হচ্ছে যেটা হচ্ছে কোম্পানির ওনারদেরকেই বলা হচ্ছে প্রোমোটার। তাহলে প্রোমোটার আপনারা দেখতেই পাচ্ছেন 52%-এর উপরে, 52.5%-এর উপরে রয়েছে, প্রোমোটাররা হোল্ড করে রয়েছে। এফআইএস যেটাকে বলে ফরেন ইনভেস্টাররা রয়েছে 7.48% রয়েছে। ডিআইএস মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন, তারা রয়েছে 5.48%। আর হচ্ছে পাবলিক দেখতে পাচ্ছেন 34%, অ্যাপ্রক্স 34.5% রয়েছে। তাহলে চার্ট প্যাটার্নটা দেখে আপনারা, চার্ট প্যাটার্ন না, এটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে আপনারা বুঝতেই পারছেন ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে প্রত্যেকেই রয়েছে, মানে 50% প্রোমোটার থাকা মানে এটা ভালোই বলতে পারবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। এবং সেই হিসাবে যদি 52%-এর ওপরে রয়েছে, তার মানে বুঝতেই পারছেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি যদি উইক হয়, কোম্পানি যদি কোনো গড়বড় ব্যাপার হয়, সব থেকে কিন্তু বেশি ক্ষতি হবে আপনি আর আমার থেকে বেশি হবে হচ্ছে প্রোমোটার, যেহেতু প্রোমোটার হচ্ছে 52%-এর ওপরে শেয়ার হোল্ড করে রয়েছে। এটা কিন্তু ভুললে চলবে না। সেই কারণে কিন্তু প্রোমোটাররা যে কোনো ডিসিশান নেবে খুব ভেবে চিনতে, কেননা আমাদের চাইতে ওদের এখানে অর্থটা ইনভেস্ট বেশি আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, কোম্পানিটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডে বাই ডে গ্রো করছে, ইয়ারলি গ্রো করে যাচ্ছে, যে ইন ফিউচার এটা মাল্টিব্যাগার দেবে। এবং এটা হচ্ছে টেক্সটাইল সেগমেন্টে বিলং করছে একটা কোম্পানি, যেটা হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন সাবসিডি দিচ্ছে এই কোম্পানিগুলোকে, বিশেষ করে এলআই স্কিম দিচ্ছে, যে এই কোম্পানিগুলোতে যারা টেক্সটাইল সেক্টরে বিলং করছে। তাহলে এই কোম্পানিটার নামটা কি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটার নাম হচ্ছে গড়ওয়ালে টেকনিক্যাল ফেব্রিক্স। গড়ওয়ালে টেকনিক্যাল ফেব্রিক্স হচ্ছে ফেব্রিকেরই, এটা একটা টেক্সটাইল সেগমেন্টে কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে টেকনিক্যাল টেক্সটাইল সেক্টর লেখা রয়েছে, যে এরা কি প্রোভাইড করছে। আপনারা যদি এটাকে নিয়ে অ্যানালিসিস করে আপনারা বুঝতেই পারবেন, এটা হচ্ছে 1976-এ এস্টাবলিশ হয়েছে। তার মানে অনেক পুরানো কোম্পানি, কিন্তু এটা মাথায় রাখবেন 1976-এ হচ্ছে এদের এস্টাবলিশ হয়েছে কোম্পানিটা। এরা হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল টেক্সটাইল কোম্পানি রিলেটেড কাজগুলো করছে, যেরকম ফেব্রিক করছে, ফিশিং নেট, যে মাছ ধরার যে জাল, যে সমুদ্রে যে মাছ ধরার যে বড় বড় জাল, যে নেট তৈরি হয়, সেটা তৈরি করছে। পলিমার রোপস তৈরি করছে, যে বিভিন্ন যে দড়ি, যে মোটা মোটা দড়ি হয়, স্পোর্টসের নেট তৈরি হয়, যে খেলার বল টলের যে স্পোর্টসের যে বলগুলো হয়, সেই স্পোর্টসের বলের নেটও হয়। এবং আপনারা দেখবেন যে ক্রিকেট খেলা টেলা হলে যে বিভিন্ন নেট যে লাগানো হয়, সেই নেটগুলোও কিন্তু তৈরি করছে, সেগুলো কিন্তু ফেব্রিক এবং টেক্সটাইল সেগমেন্টে করছে। তারপরে হচ্ছে এইগুলো কিন্তু মাথায় রাখবেন, যে বিভিন্ন এগ্রিকালচারের যে নেটিং যে ব্যাপারগুলো হয়, মাথার ওপরে হয়তো ওপরের দিকে দেওয়া হয়, যে গাছগুলোকে বিভিন্নভাবে চাষাবাদ করা হয়, তো সেই নেটগুলোও হচ্ছে এরা করছে। তার বড় বড় শিপিংয়ের যে বড় বড় মোটা মোটা যে রোপ, যে দড়িগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এই কোম্পানি করছে গড়বারে। তাহলে এটা মাথায় রাখবেন যে টেক্সটাইল সেক্টরে কিন্তু এটা কি ইউনিক বিজনেস, আমি বলতে পারি যে ইউনিক বিজনেসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পরপর সব কিছু দিয়ে দিয়েছে, যে এদের বিজনেসটা হচ্ছে এই মডেলের হচ্ছে এরা বিজনেস করছে। তার মানে বুঝতেই পারছেন যে এই মডেলের বিজনেসের ডেভেলপমেন্ট রয়েছে ফিউচারে, যে সেটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন, যে বিজনেস মডেলটা আপনারা মাথায় রাখবেন। বিজনেস মডেল মাথা রাখার পরে তারপরে ইনভেস্টমেন্ট
ইনভেস্টমেন্টের ব্যাপারে যাবেন, যে আপনার স্টক প্রাইস দেখলেন বা ব্যালেন্স শিট দেখলেন, প্রফিট অ্যান্ড লস দেখলেন, কিন্তু আপনারা জানেনই যে বিজনেস মডেলটা কী, তাহলে ওইভাবে ইনভেস্টে আসবেন না, তাহলে ভালো ইনভেস্টার হতে পারবেন না। যদি আপনারা বুঝতে পারেন যে বিজনেস মডেলটা ঠিকঠাক আছে, যে এই বিজনেস করছে, যে ইন ফিউচার গ্রো করতে পারে, তখনই হচ্ছে আপনারা আসুন সেই কোম্পানিগুলোকে, সেটা নিয়ে র্যাডারে রাখুন, সেটাতে ইনভেস্টমেন্টের কথাটা ভাবুন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এর মার্কেট ক্যাপ হচ্ছে 6,000 কোটি টাকার ওপরে মার্কেট ক্যাপ, মানে এটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। আপনারা বুঝতেই পাচ্ছেন এখন কারেন্ট প্রাইস হচ্ছে 2947 টাকা, হাই লাগিয়েছিল 4033 টাকা, আর লো লাগিয়েছিল 2611 টাকা। তা আমরা অনেকটা ডিসকাউন্ট রেটে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটার পিই হচ্ছে 36.9, আর হচ্ছে বুক ভ্যালু রয়েছে 471, আর হচ্ছে আরওসি আর আরওই পরপর ভালোই রয়েছে 23.1, আর হচ্ছে 18.5 রয়েছে। আর এটা ফেস ভ্যালু রয়েছে 10, ফেস ভ্যালু আছে 10 আছে, মানে ইন ফিউচার এটার ফেস ভ্যালুটা স্প্লিট হতে পারে মানে স্প্লিট আসতে পারে, যে 10 টাকা থাকা মানে হচ্ছে 1 টাকা করে 10 বার হতে পারে, বা এটা 5 বারও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কোম্পানির ম্যানেজমেন্টের উপরে, যে ফিউচারে দেবে কি দেবে না। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে ফেস ভ্যালু 10 আছে, মানে আগামী দিনে এটা স্প্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটা মাথায় রাখবেন। তাহলে কোম্পানিটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ডে বাই ডে গ্রো করছে, এটা একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। আপনারা বুঝতেই পারলেন যে এর সেগমেন্টটা কী বিজনেস করছে। এর পিএলআই স্কিমও পাচ্ছে, পিএলআই স্কিমে গভর্নমেন্ট পিএলআই স্কিমে টেক্সটাইল সেক্টরকে ডেভেলপমেন্ট করাচ্ছে পিএলআই স্কিম দিয়ে, তাহলে সেটারই একটা বেনিফিট কিন্তু এই কোম্পানিগুলো পেতে সুবিধা হবে, এবং এই কোম্পানিগুলো আগামী দিনেও পাবে ও এখনও পাচ্ছে, এটা মাথায় রাখবেন। আমরা এই চার্ট প্যাটার্নে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এর চার্ট প্যাটার্ন, তাহলে আপনারা আরও বুঝতে সুবিধা হবে। যে এটা দেখতেই পাচ্ছেন যে একদিনের রিটার্ন কত আছে, একদিনের রিটার্ন হচ্ছে পজিটিভ 2.31% পজিটিভ রিটার্ন আছে, অ্যাপ্রক্স 2.5%-এর মতন পজিটিভ রিটার্ন রয়েছে। 5 দিনের রিটার্ন কত আছে, 5 দিনের রিটার্নও হচ্ছে পজিটিভ, ধরতে পারেন অ্যাপ্রক্স 3%-এর মতন পজিটিভ রিটার্ন রয়েছে। 1 মাসের রিটার্ন কী আছে, 1 মাসের রিটার্ন হচ্ছে পজিটিভ 1% রয়েছে 1 মাসের রিটার্ন। 6 মাসের রিটার্ন কী আছে, -9.5% নেগেটিভ রিটার্ন রয়েছে এই কোম্পানিটায়। 1 জানুয়ারি থেকে রিটার্ন কত আছে, -10.5%-এর মতন অ্যাপ্রক্স নেগেটিভ রিটার্ন রয়েছে 1 জানুয়ারি থেকে যদি ধরেন। আর হচ্ছে 1 বছরের রিটার্ন কত আছে, 1 বছরের রিটার্ন হচ্ছে -10.5% রয়েছে। তো 1 বছরের আমি আগেও বলেছি যে 1 বছরে কিছু হয় না, যত লং টার্ম খেলবেন তত রিটার্ন বেশি। যে 1 বছরে ডাউন আছে, কিন্তু যখন এটা 5 বছরে চলে যাবেন, যে এই চিত্রটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন 5 বছরে হচ্ছে 258%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে, প্রায় 259%-এর মতন রিটার্ন দিয়েছে 5 বছরে। তাহলে কখন রিটার্ন দিয়েছে আপনারা দেখছেন যে এই শেয়ারটা কিন্তু ক্র্যাশ করেছে। এই শেয়ার কেন, মানে এখন মার্কেট হচ্ছে খুব প্রেশারে রয়েছে, সব ভালো ভালো শেয়ারগুলোও হচ্ছে এখন কিন্তু ক্র্যাশ করছে, সেই হিসাবে হচ্ছে 23%-এর মতন। দেখুন এটা যদি একটু ভালোভাবে যদি দেখেন, এই দেখুন 23%-এর ওপরে কিন্তু এটা ক্র্যাশ রয়েছে। তাহলে 23%-এর মতন ক্র্যাশ অবস্থায় কিন্তু 258%-এর ওপরে রিটার্ন দিচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভালো রিটার্ন দিচ্ছে। এবং এটার ম্যাক্সিমাম যদি চার্ট প্যাটার্ন দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন 3615%-এর ওপর রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। তার মানে আপনার এই চার্ট প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন। আপনারা নিজেও ক্লিয়ার হয়ে আপনারা নিজেরাও চার্ট প্যাটার্ন থেকে বুঝতে পারছেন, এই চার্ট প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন যে কোম্পানি ডে বাই ডে প্রফিটেবিলিটি দিচ্ছে বলেই এই লেভেলে যাচ্ছে। যদি ডে বাই ডে প্রফিটেবিলিটি না দিত, তাহলে কিন্তু কোম্পানিটা কিন্তু এরকমভাবে স্মুথলি উঠতো না, তাহলে কোম্পানিটা এই একই রেঞ্জে কিন্তু ঘোরাফেরা করতো, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এটার মার্কেট ক্যাপ আমি বলেই দিয়েছি আগে। তাহলে এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, এটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। আজকে হয়তো 2926 টাকা এটা আছে, একটা দিনে দেখবেন যে এটা কিন্তু 6000 টাকা ক্রস করে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, কোম্পানি যখন আপনারা চুজ করবেন, কোম্পানির নেচারটা আগে বুঝবেন। এটার নেচার দেখছেন 6000 কোটি টাকা, তাহলে 6000 কোটি টাকা হচ্ছে এটা স্মল ক্যাপ কোম্পানি।
তার মানে এই জিনিসটা না জেনে ইনভেস্ট করবে না। 6,000 কোটি টাকার মার্কেট ক্যাপ মানে ওটা স্মল ক্যাপ কোম্পানি, এটার হচ্ছে ভলেটাইল বেশি থাকবে, মুভ যেরকম যেই লেভেলে মুভ করবে কিন্তু ক্র্যাশ হওয়ার পসিবিলিটি কিন্তু সেই লেভেলের। এইটা কিন্তু মাথায় রাখবেন যে এইটাও কিন্তু 30%, 40%, 50% পর্যন্ত ক্র্যাশ হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, যেহেতু স্মল ক্যাপ টাইপের কোম্পানি, এটা কিন্তু লার্জ ক্যাপ নয়। এই নেচারগুলো আপনারা বুঝে ইনভেস্ট করবেন। যে আপনারা হট করে একটা ইনভেস্ট করলেন, করে দেখলেন যে 40%, 50% পড়ে গেছে, আপনাদের মধ্যে একটা চিন্তার ভাঁজ তৈরি হলো। তার কারণ হচ্ছে আপনারা দেখেননি, আপনারা জানেনই না যে ওটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ কোম্পানি। যদি এই জিনিসটা যদি আপনারা বুঝে যান, তাহলে কিন্তু আপনাদের সেই চিন্তার ভাঁজটা আর আসবে না। এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি। হ্যাঁ, রিস্কও যেখানে বেশি সেখানে রিওয়ার্ড বেশি, এইসব কোম্পানির রিস্কও বেশি, রিওয়ার্ড বেশি। এটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এটা হচ্ছে মুভ পার্সেন্টেজ রিটার্ন দেবে, 400-500%, 600% রিটার্ন দেবে, কিন্তু ক্র্যাশও করবে সেই লেভেলের। কিন্তু সেটাই কিন্তু যদি আপনাদের ক্যাপাসিটির লেভেল হয়, আপনার যদি নেওয়ার ক্ষমতা থাকে, রিস্ক টেকিং অ্যাবিলিটি থাকে, তাহলে এইসব স্টকগুলোকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, র্যাডারে রাখতে পারেন। এটা ফিউচার মাল্টিব্যাগার দিতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।